মনের কাজ কি? আমাদের মন হলো সবচেয়ে বড় বহুরূপী শয়তান। যদি মনকে তুমি খালি ছেড়ে দাও, তাহলে মন তোমাকে শেষ করে দেবে। যত ধরনের খারাপ খারাপ ওভার থিঙ্কিং নিয়ে আসবে, অতীত ভবিষ্যৎ নিয়ে খারাপ খারাপ ভাবাবে, বাজে বাজে চিন্তাভাবনা নিয়ে আসবে, যেগুলো বাস্তবে কোনো অস্তিত্বই নেই। তোমাকে খারাপ কাজে লিপ্ত করবে। মনকে সবসময় ব্যস্ত রাখো। আমরা সম্পূর্ণ একটা রথের মতো। ভালো করে ছবিটা দেখো। এখানে রথের যেই ঘোড়া, সেটা হলো আমাদের ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, হাত, এগুলো। সারথি হলো আমাদের মন, মানে যে ঘোড়াগুলোকে কন্ট্রোল করছে। আমাদের মন আমাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করে। মন তোমাকে চোখ দিয়ে সেই জিনিসটাই দেখাবে যেটাতে তোমার ইন্টারেস্ট, যেটা তুমি ভালোবাসো, সেটা ভালো হোক বা খারাপ হোক। আর রথে যে বসে আছে, রথের মালিক, সেটা হলে তুমি। এবার কি হওয়া উচিত? মালিকের কাজ হবে চাকরকে, অর্থাৎ সারথিকে, তাকে বসে রাখা, যেন চাকর তোমার সমস্ত কথা শোনে। এই চাকর যেন কোনোভাবেই তোমার মাথায় উঠতে না পারে। এবার মন, অর্থাৎ রথের সারথি, যদি নিজেকে মালিক ভাবা শুরু করে দেয়, তাহলে তুমি শেষ। নিজের লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবে না। সে তার মতো এপাশ ওপাশ ছুটবে, তুমি কিচ্ছু করতে পারবে না। মন তোমাকে খারাপ জায়গায় নিয়ে যাবে, তোমাকে ফাঁসিয়ে দেবে, যেখান থেকেই ওভার থিঙ্কিংয়ের জন্ম হয়। ভালো করে বোঝো, তোমার মন আর তুমি দুজন সম্পূর্ণ আলাদা। মনকে চাকর বানিয়ে রাখো আর নিজেকে মালিক। এবার যদি ভুল করেও মন যদি তোমার মালিক হয়ে যায়, তাহলে মন তোমাকে দিয়ে খারাপ কাজ করাবে। মনের যা ইচ্ছে করবে মন তোমাকে দিয়ে তাই করাবে। তুমি চাইলেও সেটাকে বাধা দিতে পারবে না। মন তোমাকে উত্তেজিত করবে, প্রলোভন দেখাবে। ধরো তুমি সোশ্যাল মিডিয়াতে আছো, একটা খারাপ পিকচার আসলো বা একটা খারাপ ভিডিও আসলো, এবার মন তোমাকে উত্তেজিত করবে। তুমি না চাইলেও মন তোমাকে জোর করে দেখাবে, কারণ মন নিজেকে মালিক ভাবছে আর তুমি চাকর। আমাদের কি করতে হবে? মনের বিরুদ্ধে চলতে হবে। সেটা কখন সম্ভব? যখন ইন্দ্রিয় আমাদের কন্ট্রোলে থাকবে। এই জিনিসটা আসবে অভ্যাস থেকে, প্র্যাকটিস থেকে। মন কি বলবে? যে ভিডিও দেখব, কিন্তু আমি কি ভাববো যে আমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। এবার যদি আমার জন্য ভিডিও দেখা খারাপ হয়, তাহলে আমি কখনোই সেটাকে দেখব না। বারবার মনকে বাধা দেব। চোখ দিয়ে কখনোই খারাপ কিছু দেখব না, দেখলে ভালো কিছু দেখব। পড়তে বসেছ, মন এখন ছুটছে, মন এখন ভাবা শুরু করে দিয়েছে অতীত ভবিষ্যৎ, কোনো মেয়ের কথা কিংবা অন্য কোনো কথা। পড়াতে মন নেই, মনকে আবার ধরে নিয়ে আসো, পড়াতে বসাও, 5 মিনিট পড়ো, আবার মন ছুটে পালাবে। মন কিছু না কিছু একটা ভাববে, আবার মনকে ধরে নিয়ে আসো একই কাজে, আবার মন ছুটে পালাবে, আবার মনকে ধরে নিয়ে আসো। এইভাবে বারবার মন ছুটবে, তুমি মনকে ধরে নিয়ে এসে ওই কাজে বসাবে। দেখবে এইভাবে যদি তুমি 10 বার 15 বার মনকে ওই কাজে বসাতে পারো, তাহলে একটা সময় পর মন তোমার সমস্ত কথা শোনা শুরু করে দেবে। সেটাই আমাদের দরকার। আমরা মনের কথা শুনবো না, কারণ মন কোনটা ভালো আর কোনটা খারাপ সে জানে না। তার কাজ হলো শুধু তোমার কাছে জিনিস নিয়ে আসা। এবার তুমি কোনটা স্কিপ করবে আর কোনটা রাখবে, কোনটা দেখবে, সেটা তোমার ব্যাপার। নিজেকে অলওয়েজ বিজি রাখতে হবে, মনকে কখনোই খালি রাখা চলবে না। যেই মানুষ যত খালি, যার কোনো কাজ নেই, সেই এই সমস্ত ওভার থিঙ্কিংয়ে ভোগে। যে যতটা নিজেকে ব্যস্ত রাখতে পারে, তার কাছে কোনো ওভার থিঙ্কিং আসে না। বিজি কখন থাকবো? যখন আমার কাছে একটা নির্দিষ্ট গোলস থাকবে, যে এই গোলসটা আমাকে পূরণ করতে হবে। আমার কাছে একটা নির্দিষ্ট টু ডু লিস্ট থাকবে, যে আজকের দিনে আমার প্ল্যানিং কী কী, আজকের দিনে আমি সারাদিন কী কী করব। একবার শুধু নিজেকে বিজি করে রাখো, তারপর দেখো মন অটোমেটিকলি তোমার কন্ট্রোলে চলে আসবে। তুমি নিজে খেয়াল করে দেখো, যেই দিন তুমি ব্যস্ত থাকো, তোমার কাজ থাকে, সেই দিন কখনোই তুমি উল্টাপাল্টা চিন্তাভাবনা করো না। মাথাতে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসবেই না। আসে কখন? যখন তুমি ফ্রি বসে থাকো, যখন তোমার কাছে কোনো কাজ থাকে না। বোঝা গেল? অলওয়েজ নিজেকে বিজি রাখো। এটাই হলো মনকে কন্ট্রোলে রাখার একমাত্র উপায়, আর কিচ্ছু না।